একদিনের নোটিশে ৯০ জন কর্মী নিয়োগ চেষ্টায় সরাসরি জড়িত মতিউল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো পুরস্কৃত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গ্রাহক সেবা বিভাগ থেকে তাকে প্রশাসন ও মানব সম্পদের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে, যে দপ্তর থেকে নিয়ন্ত্রিত হয় সব নিয়োগ। এর মধ্য দিয়ে বিমান খারাপ নজির স্থাপনের পাশাপাশি দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে বলে মনে করেন সাবেক বেসামরিক বিমান পরিবহন সচিব মহিবুল হক। গেল ২৭শে মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ে নোটিশটা নিয়ে ৯০ জন কর্মী নিয়োগের চেষ্টায় সরাসরি জড়িত ছিলেন প্রতিষ্ঠানটির গ্রাহক সেবা বিভাগের পরিচালক মতিউল ইসলাম চৌধুরী। যদিও মন্ত্রণালয়ের হস্তক্ষেপে ভেস্তে যায় একদিনের নোটিশে নিয়োগ দেওয়ার সেই চেষ্টা। যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল সেইটার দায়িত্বে তো আপনিও ছিলেন, তাই না? হ্যাঁ ছিলাম। যেটা হয়নি সেটা নিয়ে তো এখন কথা বলে কি হবে। না হওয়ার কারণ ছিল যে বিষয়টাকে আরো বেশি প্রতিযোগিতামূলক করা। সমালোচিত ওই নিয়োগ চেষ্টার ২০ দিন পর ২১শে এপ্রিল মতিউলকে গ্রাহক সেবার পাশাপাশি অতিরিক্ত দায়িত্বে প্রশাসন ও মানব সম্পদ বিভাগের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়। ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, অতিরিক্ত দায়িত্ব দিয়েছে। এটা স্যার হয়তো চেয়ারম্যান স্যারের সাথে আলাপ করে নিচ্ছে। আপনি অর্ডারটা ইস্যু করেছেন এমডির নির্দেশে, তাই তো? অনুমোদনে, হ্যাঁ। এর ২ দিন পর ২৩শে এপ্রিল মতিউলকে পুরোপুরি দায়িত্ব দেওয়া হয় প্রশাসন ও মানব সম্পদ বিভাগের, আর গ্রাহক সেবায় দেওয়া হয় হায়াতুদ্দৌলা খান। এই রদবদলের মধ্য দিয়ে অস্বাভাবিক নিয়োগ চেষ্টায় জড়িত কর্মকর্তাকে পুরস্কৃত করায় আবারও প্রশ্নের মুখে বিমান। না, অপকর্ম করে তো কখনো আসলে পুরস্কৃত হওয়ার সুযোগ নাই। কেউ যদি অপকর্ম পরে তাকে যদি আরও ভালো পদে দেওয়া হয়, নিশ্চয়ই এখানে একটা সমস্যা রয়ে গেছে বলতেই হবে। হয়তো একটা দুর্নীতির একটা চেইন অফ কমান্ড আছে, যার কারণে হয়তো এটা করা হয়েছে। এটা বিমানের ব্যবস্থাপনা বোর্ডই ভালো বলতে পারবে। নিয়োগ জালিয়াতির চেষ্টায় দায়িত্বে থাকা কর্মকর্তা কি করে প্রশাসন ও মানব সম্পদ বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ পায় সেই বিষয়ে জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিমের সাথে একাধিকবার যোগাযোগেও মেলেনি সাড়া। তাই এই জালিয়াতির চেষ্টায় এমডিরও সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান বিশেষজ্ঞদের। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।